আমি বলবো বুদ্ধদেব ভট্টাচার্য ভুল করেছিলেন। তদন্ত প্রথমে সিআইডিকে দিয়েই করানো উচিত ছিল। মমতা চাইলেন আর দিয়ে দিলেন, ঠিক করলেন না। আমি পরিষ্কার করে বলবো, সিবিআই তখন তো এটা পরিষ্কার হয়ে গেছে যে বামফ্রন্ট সরকারকে সরাতে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি এক হয়েছে। সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত। তখন কেন মমতার এক কথায় সিবিআইকে দেবে? বলবে যে আমরা সিআইডি দিয়ে তদন্ত করাচ্ছি, যদি 7 দিনে সিআইডি কোনো কিনারা করতে পারে ভালো, না হলে সিবিআইকে দেবো। সেটা করা হলো না। বানতলার ঘটনায় কিন্তু জ্যোতি বসু রাজ্যের পুলিশকে দিয়ে 14 জন অপরাধীকেই ধরিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে, কিন্তু হলো না। এবার সেই সিবিআই কি এক পার্থ সারথী বসুনা বিশ্বাস কি তিনি একজন করলেন। জানেন পরে তিনি তার এই উল্টোডাঙার বাড়িতে প্রচুর টাকা সোনা দানা নথিপত্র সহ গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতেই। সুরিত দত্তকে গ্রেপ্তার করলেন। পৃথিবীর ইতিহাসে প্রথম কারো নার্কো টেস্ট করতে হলে তার অনুমতি নিতে হয়। বিনা অনুমতিতে সুরিত দত্তের নার্কো টেস্ট করা হলো। পোস্টমর্টেম রিপোর্টে তাপসী মালিক ধর্ষিতা হয়েছেন এই কথাটা নেই। আপনি তাপসী মালিকের পোস্টমর্টেম রিপোর্ট বের করুন। পোস্টমর্টেম রিপোর্ট বলেইনি যে সে ধর্ষিতা হয়েছে। অথচ গোটা 2011 প্রচার হয়েছে হচ্ছে সিপিআইএম সুরিত দত্তের নেতৃত্বে ধর্ষণ এবং খুন করেছে। আসলে ভদ্রমহিলা ধর্ষিতাই হননি। পরে তাপসী মালিকের বাবা বলেছে আমার মেয়ের প্রকৃত খুনিরা আজও ধরা পড়েনি। তাপসী মালিকের বাবা বলেছে, আপনি আমি না, সে প্রকৃত খুনিরা তৃণমূল। তাপসী মালিকের বাবা বলেছে। তাপসী মালিকের মরদেহটাকে ব্যবহার করা হয়েছে বাম বিরোধী ঘৃণা ছড়ানোর জন্য। সেই কমিশনও তো রিপোর্ট দিল না। সুরিত দত্ত হাইকোর্টে ছাড়া পেলেন। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট মামলাটা গ্রহণই করলো না। এগুলো সব মমতা আসার আগে। 2007-এর ঘটনা, 2009-এ সুরিত দত্ত হাইকোর্টে জামিন পেয়ে গেছেন, সুপ্রিম কোর্টে গেলেন। আচ্ছা আমায় বলুন তো 2011-এ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই জামিনের বিরোধিতা করে কোর্টে গেলেন না কেন?